বলছো আমার স্বামীর সাথে, তাহলে আমিও তোমার সাথে অসম্মান করে কথা বলতে বাধ্য হব। থাম, তুই তো একটা আস্ত বেয়াদব হইছিস। শোন, তোদের দেখে না আমার খুব মায়া লাগতেছে। কি পোশাক আশাক, কোন বাড়ির মেয়ে তুই, আর তোর গায়ে পোশাক কি? যার সাথে বিয়ে করে সবকিছু হারাইছিস। একটা কাজ কর না, টাকাটাই রাখ, কাজে লাগবে। তো স্বামীকে বলিস তোকে একটা ভালো কাপড় কিনে দিতে, আর বাদ বাকি যে টাকাগুলো থাকে এটাতে বলিস সবজি চাষ করতে, কাজে লাগবে। টাকার অনেক অহংকার, তাই না চাচা? আমার বাবারও অনেক টাকার অহংকার, কিন্তু কি জানো, ওপরে না আল্লাহ আছে। আল্লাহ যদি চায় 1 সেকেন্ডের মতো দিন চেঞ্জ করে দিতে পারে। আমার বাবার যেমন দিছে, বাবার রক্ত পাইছি তো, কে জানে কখন আমার দিনও ঘুরে যায়। এই টাকার আমার কোনো প্রয়োজন নাই, তোমাকেও প্রয়োজন। শোন, আমাকে জ্ঞান দিতে আসিস না, আমি তো চাচা, কম বুঝি না, ঠিক আছে? তোদের আর কি উন্নতি হবে? এখন মনে কর সবজি চাষ করে, কয়দিন পর নয় ধান চাষ করবে, তার থেকে তার বেটার কিছু হবে না। অনেক হয়েছে চাচা, আর কিচ্ছু বলো না, আর একটা অসম্মান করে কথা বলো না আমার স্বামীতে। আমার স্বামী আমার আত্মসম্মান, ওরে কোনো কথা বললে ওটা আমার গায়ে লাগবে। আমার জামাই না এখনো পঙ্গু হয়ে যায়নি, ওর গায়ে এখনো জোর আছে, ওনার কাজ করে আমার খাওয়াইতে পারবে। আমার এই শাড়ি চুরির কথা বলতেছো না, আমি এতেই অনেক খুশি জানো। আমি হয়তো স্বর্ণ পড়তে পারতেছি না, দামি শাড়ি পরতে পারতেছি না, আমার স্বামীর ভালোবাসার দাম আমার কাছে কোটি টাকার চেয়েও বেশি। আপনার এই টাকার আমার কোনো দরকার নেই মিস্টার আফজাল সাহেব, আপনার টাকা আপনিই রাখেন। টাকাটা রাখলে তোদের উপকার হইতো, বুঝলি না? মায়া, চাচা কিন্তু কথাটা খারাপ কয় নাই। আমি গ্রামের মানুষ, চাষা বসা মানুষ, আমি তোমার কি বা দিতে পারতেছি কও? তুমি এত বড় ঘরের একটা মেয়ে, আমার কাছে আইসা কি পাইতেছ? না তোমারে ভালো একটা শাড়ি দিতে পারতেছি, না একটা চুড়ি দিতে পারতেছি। তুমি কি পাগল হয়ে গেছো আতিক? কি বলতেছো তুমি এগুলা? তুমি না আমাকে ভালোবাসো? তুমি না ওয়াদা করছো কখনো আমাকে ছেড়ে যাবা না, কখনো আমরা একজন আরেকজনকে ছেড়ে থাকবো না? কেন বলতেছো আমাকে ফিরে যাওয়ার কথা? সবসময় শুনে আইসি আবেগ দিয়ে নাকি জীবন চলে না, আসলেও তো তাই। আমার কি আছে তোমার দেওয়ার মতো? তুমি চাইলে কিন্তু অন্যভাবেও জীবন শুরু করতে পারো। আমার কিছু লাগবে না আতিক, তুমি যে আমার ভালোবাসো এটা আমার কাছে সোনা হীরা জহরত সবকিছুর থেকে